মাজলুমের বদদোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের দোয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো রকম হিজাব পর্দা থাকে না, কোনো হিজাব পর্দা থাকে না, যা দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم. وقال النبي صلى الله عليه وسلم يا عبادي إني حرمت الظلم على نفسي بينكم محرما فلا تظالموا أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সবাই দুরূদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে, সাইয়্যিদুল মাকান, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন, ইমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে আমরা একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন মিডিয়া খুললেই দেখা যায় মানুষ নিরাপত্তাহীন, মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে। এটা পুরো পৃথিবীতেই, শুধু আমাদের দেশে নয়। ইরানের মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর, জর্ডানের মুসলমানদের উপর, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তাদের উপর চালানো হইতেছে। প্রাসঙ্গিক করে আমাদের দেশেও বর্তমান সময়ে একটা মানুষকে খুন করা, একটা মানুষের সম্পদ লুণ্ঠন করা, এইটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ খুন করলে মানুষের বিচার নাই, মানুষকে হত্যা করলে তার বিচার নাই, বিচারবিহীন একটা রাষ্ট্র। এরপরে মানুষের সম্পদের নিরাপত্তা নেই। যার মনে তার জোর, যার মুল্লুক তার, যার মনে চাইতেছে জোর করে সাধারণ মানুষের সম্পদ দখল করে নিচ্ছে। তো এই যে একটা আমরা পরিস্থিতির মধ্যে আছি, মানুষের উপর জুলুম করা, জুলুম করে কাউকে হত্যা করা, কারো সম্পদ লুণ্ঠন করা, কাউকে অপমান করা, কাউকে অপদস্থ করা, এই সম্পর্কে আজকের জুমায় আমরা সংক্ষেপে কোরআন ও হাদিস থেকে সংক্ষেপে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। জুলুম, এটা আমি আল্লাহ নিজের উপর এই জুলুমটাকে হারাম করে দিয়েছি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে আমার বান্দারা, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি বাইনাকুম, আমি আল্লাহ আমার নিজের উপর, নফসের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। বাইনাকুম মুহাররামান, সুতরাং তোমরা একে অপরের উপরকে জুলুম করাও আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপর কখনোই জুলুম করো না। সুবহানাল্লাহ। চাই সেটা এই জুলুমটা মানুষ হত্যা করে হোক, চাই সেটা সম্পদ লুণ্ঠন করে হোক, চাই সেটা মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করা হোক, চাই সেটা মানুষকে অপমান অপদস্থ এগুলা করে হোক, যে কোনো জুলুম এটা মানুষের জন্য হারাম। অন্যকে নির্যাতন করা, জুলুম করা, এটা হারাম। ইসলাম শান্তিপ্রিয়, আমিও শান্তিতে থাকবো, অপর ভাইও শান্তিতে থাকবে, অপর দলও শান্তিতে থাকবে, ধর্মীরাও শান্তিতে থাকবে। এই চিন্তা চেতনা যদি আমাদের মাঝে থাকতো, তাহলে সমাজের মধ্যে অশ্লীলতা, সমাজের মধ্যে বেহায়াপনা, সমাজের মধ্যে গুম খুন, সমাজের মধ্যে সম্পদ লুণ্ঠন, এগুলা কোনোটাই প্রতিষ্ঠা হতো না। সমাজটা সুন্দর সমাজে পরিণত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমান ভাই ভাই, লা ইয়াজলিমুহু, সুতরাং মুসলমান মুসলমানের উপর কোনো জুলুম করবে না, অপমান অপদস্থ করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন, মুসলমানদের জন্য তিনটা জিনিস হারাম করে দেওয়া হলো। এক নাম্বার হলো দামুহু ওয়া মালুহু ওয়া আরজুহু। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো মুসলমানদের উপর তিনটা বিষয় হারাম। এক নাম্বার হলো দামুহু, রক্তপাত করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এটা মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হলো। দুই নাম্বার ওয়া মালুহু, তার সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে তার সম্পদগুলা দখল করা, এটা মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হলো। ওয়া আরজুহু, তিন নাম্বার হলো মুসলমানকে অপদস্থ করা, অপমান করা, লাঞ্ছিত করা, বঞ্চিত করা, এইটাও মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আজকে আমাদের চিন্তা চেতনা কিভাবে অন্যের উপর জুলুম করে নিজেতে শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জুলুম করে
তাহলে সেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, একে অপরের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, অন্যায়ভাবে দখল করা, অন্যায়ভাবে পেটের মধ্যে নেওয়া, এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। ব্যবসার মাধ্যম দিয়ে আন্তরিকতার সহিত যদি এইটা হয় তাহলে কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, শুধু এই জুলুম নয়, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই জুলুমও তোমাদের উপর হারাম করে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। এতদা সত্ত্বেও কোনো মানুষ যদি এই দুইটা জুলুম কোনো মানুষের উপর করে, এক নাম্বার হলো কোনো মানুষের সম্পদ যদি অন্যায়ভাবে লুণ্ঠন করে নেয়, দুই নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে ফেলে দেয়, এই দুইটা জুলুম কোনো মানুষ যদি এতদা সত্ত্বেও করে, আমার সীমাকে লঙ্ঘন করে ফেলে, তাহলে আমি রব্বুল আলামিন অচিরেই ওই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্বকে, দরিদ্রকে, ফকিরকে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে দিনার নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কাছে কোনো সম্পদ নাই, এটাই তো দরিদ্র, নিঃস্ব, আমরা জানি। আল্লাহ রাসূল বললেন, না না, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিটা দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে রোজা করেছে, দুনিয়াতে হজ করেছে, যাকাত দিয়েছে, সমাজ সেবা করেছে, সমাজের সুন্দর কাজ করেছে, পড়ার পরে পাহাড় পাহাড় তার সওয়াব নিয়ে এসে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে। কিন্তু দাঁড়ালে কি হবে? দুনিয়াতে মানুষের উপর সে জুলুম করেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, অথবা কারো সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করেছে, অথবা মিথ্যা অপবাদ দিয়েছে, অথবা অপমান অপদস্থ করেছে, অথবা গীবত করেছে। সমস্ত মাজলুমদেরকে একত্রিত করা হবে, একত্রিত করে ওই মাজলুমদেরকে জালেমের সমস্ত সম্পদ, সমস্ত আমলের সওয়াবগুলা একে একে দিতে থাকবে। এক পর্যায়ে তার পাহাড় পরিমাণ সওয়াবগুলা শেষ হয়ে যাবে। এরপরেও দেখা যাচ্ছে অনেক মানুষগুলা বাকি থাকবে। সেই সমস্ত মাজলুমদের যত গুনাহ হবে, সমস্ত গুনাহ জালেমকে দেওয়া হবে। দেওয়ার পরে পাহাড় পাহাড় সমান পরিমাণ সওয়াবগুলা শেষ হয়ে গিয়া পাহাড় পরিমাণ দেখা যাবে তার গুনাহ। এই গুনাহ আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করায় দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা জালেম হবে তাদের সমস্ত সওয়াবগুলা সেই দিন মাজলুমদেরকে দিয়ে, আর মাজলুমদের গুনাহগুলা সব তাকে দিয়ে দেওয়া হবে, জালেমকে দিয়ে দেওয়া হবে। দিয়ে তার পাহাড় সম পরিমাণ সওয়াব শেষ, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোন মানুষ যদি জুলুম করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান মাশা মা যালিমিন লিউকাউয়াহু। আল্লাহ রাসূল বলছেন, শোনো, জালেমের সাথে যারা চলে, যে ব্যক্তি জালেমের সাথে চলে, লিউকাউয়াহু, এবং জালেমকে সাহায্য সহযোগিতা করে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, অথচ সে জানে সে একজন বড় জালেম, জানার পরে তারপরেও তাকে সাহায্য সহযোগিতা করে, তারপরেও তার সাথে চলে, আল্লাহর রাসূল বলেন, ফাকাদ খারাজা মিনাল ইসলাম। ওই ব্যক্তিটা জানা সত্ত্বেও যদি জালেমের সাথে চলে, জালেমের সাথে সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজকে জালেমের সাথে চলার মানুষের শেষ নাই, জালেমদেরকে সাহায্য সহযোগিতা করার মানুষের শেষ নাই। নেতা আদেশ দিয়েছে অমতের সম্পদ লুণ্ঠন করো, অমুককে হত্যা করো, আমি যাচ্ছি, অর্থাৎ আমি জানছি সে জালেম, তারপরে আমি তাকে সাহায্য সহযোগিতা করতেছি, তারপরেও আমি তাকে সাপোর্ট করছি, তার সাথে চলছি। তো আল্লাহ রাসূল বলেন, তাহলে এমন যদি করি, সে জালেম হওয়া সত্ত্বেও আমি যদি সাহায্য করি, তার সাথে চলি, ফাকাদ খারাজা মিনাল ইসলাম,
তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আমার ছেলেকে নেতার সাথে, জালেমের সাথে, যে জালেম তার সাথে ঘোরার জন্য আমি আদেশ দেই। আল্লাহ রাসূল বলছেন যে তিনটা মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সাথে সাথে কবুল করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিনটি মানুষের দোয়া, তিনটি দোয়া এমন আছে যেই দোয়াটা ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। এক নাম্বার হলো আস-সাইমু হিনা ইফতিরু, এক নাম্বার হলো ওই রোজাদার, যে রোজাদার এখনো ইফতার করে নাই, যা দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দুই নাম্বার হলো ওয়াল ইমামুল আদিলু, ওই ন্যায়পরায়ণ শাসক, যেই ন্যায়পরায়ণ শাসক আল্লাহর কাছে যা দোয়া করবে রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। তিন নাম্বার হলো ওয়া দাওয়াতুল মাজলুমি ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, ওই মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা মেঘমালা ফেদ হয়ে উপরের দিকে উঠে যায়। ওয়া তাফতাহু লাহা আবওয়াবুস সামা, এবং তার দোয়াটা আসমানের ঢোকার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া ইয়াকুলুর রাbb, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজ্জাতি লানসুরান্নাকি ওয়ালাউ বাদা হিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইজ্জতের কসম আমি অচিরেই মাজলুমকে তাড়াতাড়ি অচিরেই আমি তাকে সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ, যে মাজলুম যা দোয়া করে আমি কবুল করে নিব এবং তাকে আমি সাহায্য সহযোগিতা করব। বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞাসা করেছেন আজকের দিনটা কেমন বলো দেখি। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের দিন তো অত্যন্ত সম্মানিত দিন। আল্লাহ রাসূল বলছেন আজকের মাসটা কেমন তোমাদের কাছে? আল্লাহ রাসূল বলছেন আজকের মাসটা অত্যন্ত সম্মানিত মাস, আজকের দিনও সম্মানিত, আজকের মাসও সম্মানিত। আল্লাহ রাসূল বললেন তোমাদের মাঝেও তিনটা জিনিস তোমাদের কাছে সম্মানিত। এক নাম্বার হলো তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের আবরু, এইটা তিনটা জিনিসও তোমাদের মাঝে অত্যন্ত সম্মানিত। সুতরাং এই তিনটা জিনিসের অবহেলা তোমরা করে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা তাজলিমু আলা তাজলিমু আলা তাজলিমু, আল্লাহ রাসূল তিনবার বললেন তোমরা কারো উপর জুলুম করবে না, কারো উপর জুলুম করবে না, কারো উপর জুলুম করবে না। এরপর আল্লাহ রাসূল বলেন ইন্নাহু লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিম মিনহু। এরপরে আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি কোন মানুষের উপর জুলুম করা, কোন মুসলমান কোন মুসলমানের উপর জুলুম করা, এটা আমি আল্লাহ রাসূল আজকে থেকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালেমের দোয়া কবুল করা হয় না এবং তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না, তাকে আল্লাহ তাআলা সেই দিন সাহায্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজলিমু ফাতাদউ ফালা ইউস্তাজাব লাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জুলুম করো না, যদি জুলুম করো তাহলে ফাতাদউ ফালা ইউস্তাজাব লাকুম, তোমরা যদি দোয়া করো তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। তাস্তাকু ফালা তুসকাউ, এবং তোমরা যখন পানি চাইবে তোমাদেরকে পানি দেওয়া হবে না। ওয়াতাস্তানসিরু ফালা তুনসারু, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে তখন জালেমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন না। দোয়া কবুল হবে না, পানিও পান করানো হবে না, তাকে সাহায্য সহযোগিতাও করানো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজলুম কে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনসুরু আখাকা যালিমান আও মাজলুমান, আল্লাহ রাসূল বলেন তোমরা জালেমকে সাহায্য করো এবং মাজলুমকেও সাহায্য করো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মাজলুমকে সাহায্য করব বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে আমরা সাহায্য করব? আল্লাহ রাসূল বললেন জালেমের জুলুম থেকে তাকে বিরত রাখা, এটাই হলো জালেমকে সাহায্য করার নামান্তর। জালেমের জুলুম থেকে সাহায্য করা অর্থাৎ সে যেন জুলুম করতে না পারে এই ব্যাপারে আমাদের হস্তক্ষেপ করা, এইটাও সাহায্য সহযোগিতা করা। তোমার উপর যদি জুলুমও করে তারপরও তুমি তার উপর জুলুম করবে না, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তোমরা এমন কথা বলো না যে কোন মানুষ যদি আমার উপর জুলুম করে তার উপর আমি জুলুম করব।
কোন মানুষ যদি আমার উপর ভালো আচরণ করে আমিও তার সাথে ভালো আচরণ করব, এমন কথা বলো না। বরং তোমরা বলো, কোন মানুষ যদি আমার সাথে ভালো আচরণ করে তার সাথেও আমি ভালো আচরণ করব। কোন মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করে, জুলুম করে, আমি তার সাথে সুন্দর আচরণ করব। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের উদ্দেশ্য হওয়া ছিল, মুসলমানদের বিশ্বাস হওয়া ছিল, মুসলমানদের এইটাই হলো চলার গতি হওয়া ছিল। কিন্তু আজকে মুসলমানদের চলার গতি কি দেখ, কিভাবে অন্যভাবে মানুষকে হত্যা করা যায়, অন্যের সম্পদ লুণ্ঠন করা যায়, অন্যকে জুলুম করা যায়, এই নিয়ে আমরা ব্যস্ত। মাজলুমের বদদুয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের দোয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের বদদুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোন রকম হিজাব পর্দা থাকে না, কোনো হিজাব পর্দা থাকে না, যা দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য আসি ভাই, আমরা যে মানুষের উপর জুলুম, নির্যাতন, সম্পদ লুণ্ঠন করা, অন্যায়ভাবে হত্যা করা, আমার নেতা বলল তাই বলে হত্যা করে দিব, নেতা বলল তাই বলে অপরের সম্পদ লুণ্ঠন করব, মানুষকে অপদস্থ করব, অপমানিত করব। আমি তো মুসলমান, ইসলাম তো শান্তিপ্রিয়, ইসলামের ফিলোসফি আকীদা তো এমন হওয়ার কথা যে আমি শান্তিতে থাকবো, আমার ভাইকেও শান্তিতে রাখবো, বিধর্মীকেও শান্তিতে রাখবো, আর নিজে শান্তিতে থাকবো আর অপরকে অশান্তিতে রাখবো। এটা তো বিধর্মীদের কালচার। বিধর্মীরা শুধু চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা শুধু চায় আমরা শান্তিতে থাকবো। কিভাবে মুসলমান নিধন করা যায়, কিভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করা যায়, কিভাবে মুসলমানদের ল্যান্ড দখল করা যায়, কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যায়, এইটা হলো বিধর্মীদের কালচার। এটা আমাদের থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা যেন জালেমের খাতায় নাম না যায়, সেই জন্য আল্লাহর কাছে পানাহ চাই। আমরা সেইভাবে চলি ফেলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।